মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার সপ্তাহ পেরোলেও অনেক শিশুই মানসিকভাবে বিপর্যস্ত। এরই মধ্যে শিক্ষার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। ট্রমা কাটাতে ক্যাম্পে শিক্ষার্থীদের কাউন্সেলিং চলছে। ইমন চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে গত 21 জুলাইয়ের বিমান বিধ্বস্তের পর মঙ্গলবার বাবার হাত ধরে মাইলস্টোন স্কুলে প্রবেশ করছেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া ইসলাম আরা। তার বাবা জানান, বিমান বিধ্বস্তের পর থেকে কথা বলা কমিয়ে দিয়েছে তার মেয়ে। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, ও প্রত্যক্ষদর্শী। তোর মধ্যে অনেক আতঙ্ক কাজ করতেছে, অনেক ভীতি কাজ করতেছে, বারবার স্কুলে আসার প্রতি একটা অনীহা কাজ করতেছে। আরার মতো এসেছে বেশ কিছু শিক্ষার্থী, দেখছে বিধ্বস্ত ভবনগুলো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাফিম আশরাফ, সে এখনো ভুলতে পারছে না সেদিনের বিভীষিকা। আব্দুল্লাহ শামীম, সে অনেক ভালো ছিল, তাকে বেশি মিস করতেছি। আর তানভীর আহমেদ ভাইয়া সিনিয়র ক্লাস 8-এ ছিল, ওই দিন তার সাথে কথা বলছিলাম, সে অনেক ভালো ছিল। সন্তানদের সাহস দিতে সাথে এসেছেন বাবা মারাও। তারাও ভুলতে পারছেন না সেই দিনের দুর্বিষহ স্মৃতি। ওই দিন আসলে আমি এখানেই ছিলাম, ঠিক এই জায়গাটায় দাঁড়ানো ছিলাম। বিমানটা যে ওখান থেকে আসছে আমার চোখের সামনে স্পষ্ট। আমি জাস্ট দূরায় ক্যান্টিনের সামনে গেছি, পিছনে ফিরে দেখি মানে ক্র্যাশ। ওর ফর্ম টিচার, স্কুলের স্যাররা সবাই খোঁজ নিয়েছে, তো ওদের কি অবস্থা, মানসিক কি অবস্থা সবকিছু জানতে চেয়েছে আর কি সব সময় স্কুল থেকে। এই যে আজকে আসাতে যেমন নিজদের সাথে কথা বলা, ফ্রেন্ডদের সাথে দেখা একটু স্বাভাবিক হয়েছে, বাট দরকার স্কুলটা খোলারও দরকার। বিমান বাহিনী জানিয়েছে এই মেডিকেল ক্যাম্প চলবে আরও 6 দিন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এখানে তাদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে এবং মেডিকেল যে সমস্ত ইনভেস্টিগেশন এবং টেস্টের দরকার সেগুলো সম্পন্ন করা হচ্ছে সিএমএইচ এবং বাংলাদেশ বিমান বাহিনীর হাসপাতালগুলোতে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।